দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৪ কোটি টাকা ব্যয়ে স্থাপিত হয় সৌর বিদ্যুৎ চালিত স্ট্রিট লাইট। তবে বছর না যেতে অধিকাংশ লাইট অকেজো ও চুরি হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। অভিযোগ জানানোর পর দ্রুত মেরামত করার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে হাকিমপুর উপজেলার ৩টি ইউনিয়নে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে সৌরবিদ্যুৎ চালিত স্ট্রিট লাইট স্থাপনের প্রকল্প হাতে নেয় ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। প্রকল্পের আওতায় বিভিন্ন হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ গুরুত্বপূর্ণ স্থানে সব লাইট লাগানো হয়। তবে অল্প দিনের মধ্যেই অধিকাংশ লাইট অকেজো ও চুরি হয়ে যায়। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও তদারকির অভাবে লাইটগুলো নষ্ট হয়েছে বলে মনে করেন পথচারীরা। লাইট না থাকায় রাতের আধারে ছিনতাই ডাকাতির আতঙ্কে থাকতে হচ্ছে তাদের। লাইটটা থাকলে দেখা যায় মানে চুরি চামারির ভয় থাকে না, কিন্তু রাত্রে বেলা যখন আসি লাইট থাকে না, সমস্যা অনেক ধরনের, চোর ডাকাতের সমস্যা। যাতে একটু ভয় লাগে, মানে বাতি ছিল তো তখন অতখানি আতঙ্ক ছিল না, এখন বাতি নাই, এখন ভয় লাগে। সোলার লাইটগুলো তো আছে অফ হয়ে আছে, এগুলা তো কোনো মেরামত করার কোনো উদ্যোগী কেউ তো নেই না। দয়া করে আবার যদি সোলারগুলো লাগানো হয় তাহলে আমাদের ভালো হয়। এদিকে প্রকল্পের মেয়াদ শেষ না হওয়ার কারণে অকেজো বাতি মেরামত করা হয়নি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো যে সোলার লাইটগুলা 18-19 বা এর আগের অর্থ বছর ওই সময়কার, সেগুলো আসলে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কারণে সেগুলোর মেইনটেনেন্স করা এখন আর সম্ভব হচ্ছে না। তবে আমরা যোগাযোগ করব, যদি বরাদ্দ দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা সে বিষয়ে যোগাযোগ করব। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩৭৮টি স্ট্রিট লাইট বসাতে সরকারের খরচ করতে হয়েছিল ৪ কোটি টাকা। দ্রুত সেগুলো মেরামত করে নতুন লাইট স্থাপনের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।